ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো বিহারের দিকে। বিহারে নির্বাচন চলাকালীন সীমান্ত সিল করে দিল বাংলার পুলিশ। দ্বিতীয় দফার আগে বাংলার পুলিশের সঙ্গে বৈঠক করল বিহার। দাগী অপরাধীদের তথ্য বিনিময় দুই রাজ্যের পুলিশের। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিহারে আজকে প্রথম দফার নির্বাচন, সেই প্রথম দফার নির্বাচন চলাকালীন দ্বিতীয় দফার নির্বাচনের জন্য পুরো প্রস্তুতি নিয়ে রাখলো দুই রাজ্যের পুলিশ। দেখো, কমিশন ইতিমধ্যেই বিহার নির্বাচন নিয়ে কিন্তু যথেষ্টই সিরিয়াস। আজকে সারাদিন বিহার নির্বাচন দিল্লিতে বসে ফলো করছেন নির্বাচন কমিশনার গণেশ কুমার ও আরো দুই নির্বাচন কমিশন। তার মধ্যেই দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আজকে বাংলা ও বিহার পুলিশ তাদের যে দুই রাজ্যের যে সীমান্ত আছে সেই সীমান্ত নিরাপত্তা জোরদার করতে তারা বৈঠকে বসেছে। দুই রাজ্যের সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত আজকে একাধিক বিষয়ে আলোচনা হয়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নাকা চেকপয়েন্ট গুলি সিল করার সিদ্ধান্ত হয় এবং যাতে বেশি করে নাকা চেকপয়েন্টের পাশে যাতে আরো বেশি করে সিসিটিভি লাগানো সম্ভব হয় তা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। মোটামুটি বিহারের সঙ্গে মালদার একটা বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদার সীমান্ত রয়েছে। সেই সীমান্ততে হরিশ্চন্দ্রপুর থানায় এই সমন্বয় বৈঠক হয়, যেখানে বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ ও বাংলার অন্যান্য পুলিশ কর্তারা। অন্যদিকে বিহারের বারসই জেলার ডিএসপি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকরা এই বৈঠকে ছিলেন। দ্বিতীয় দফার ভোটের আগে পুরোপুরি 48 ঘন্টা আগে সীমান্ত সিল করা এবং দুই রাজ্যের পুলিশ একসঙ্গে যাতে নাকা পয়েন্টে থেকে নাকা চেকিং করা যায়। তিন হচ্ছে সিসিটিভি যাতে বেশি করা যায়। এছাড়া যাত্রীবাহী যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই সমস্ত গাড়িগুলিতে কারা আসছে কারা যাচ্ছে সেটাও ভিডিও ফটোগ্রাফি করে রাখা হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কমিশন যদি কোনো এরকম ফুটেজ চায় তাহলে যাতে দুই রাজ্যের পুলিশ একসঙ্গে জমা দিতে পারে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। পাশাপাশি এই সময়তে দাঁড়িয়ে মালদার হোটেলগুলিতে তল্লাশি চালানোর কথা প্রস্তাব দিয়েছে বিহার পুলিশ, যাতে কোনো রকম বিহারের যারা দুষ্কৃতীরা তারা মালদায় আত্মগোপন না করতে পারে। অন্যদিকে মালদার অপরাধীরাও যাতে তোমার হচ্ছে বিহারে গিয়ে ভোটের সময় কোনো অশান্তি করতে না পারে সেই জন্য মালদা পুলিশের পক্ষ থেকেও বিশেষ কিছু দুষ্কৃতীদের নামের তালিকা বিহার পুলিশের কাছে দেওয়া হয়েছে। ধন্যবাদ মনিরুল। আমরা শুনলাম বিহারে প্রথম দফার ভোট চলছে, তবে দ্বিতীয় দফার ভোটের আগে যাতে কোনো রকমের কোনো অশান্তি না হয় তার জন্য বাংলার পুলিশের সঙ্গে বৈঠক করলো বিহার। এই নিয়ে পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাবো। आप सभी को पता है कि आगामी जो बिहार विधानसभा का चुनाव दिनांक 11 को होने वाली है हम लोगों के सीमावर्ती बिहार राज्य के जिलों में, उसको लेकर के बंगाल पुलिस के सीमावर्ती जो है हमारे एसडीपीओ साहब और जितने भी थानाध्यक्ष हैं और बिहार राज्य के सीमावर्ती जितने भी थानाध्यक्ष हैं सबों के द्वारा बैठ कर के कोऑर्डिनेशन मीटिंग की गई, जिसमें मुख्य रूप से जो मुद्दा है शराब की आवाजाही पर पूर्ण प्रतिबंध लगाने के लिए हम लोग आपस में समन्वय स्थापित करके कारगर कार्रवाई करके इसको प्रतिबंधित करेंगे। और जो असामाजिक तत्व जो है इधर से जाने आने वाले जितने भी हैं, इधर से भी चेक पोस्ट का गठन हो चुका है जिस पे लगातार चेकिंग की जा रही है और हमारे तरफ से भी लगातार चेकिंग हो रही है बॉर्डर पे। तो किसी भी सामाजिक तत्व के द्वारा कोई आर्म्स या किसी भी तरह का अवांछित वस्तु लेके जाने के लिए पूर्ण रूप से इस पे प्रतिबंध लगाने के लिए हम लोग कृत संकल्पित हैं, जिससे कि बिहार विधानसभा चुनाव शांतिपूर्वक संपन्न हो। वापस जाते हैं सर, नाका चेक पोस्ट में सीसीटीवी फुटेज कम है, मतलब सीसीटीवी कम है आप लोगों का, तो कम अभी बोला गया। अब बात हुई है, एक आध दिन में लग जाएगा, हम लोगों का इंस्टॉल हो जाएगा, क्योंकि काम चल रहा है, 2 दिन में वो काम करना शुरू। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। নির্বাচনী প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তার জন্য দুই রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানো, আর তাই দ্বিতীয় দফার আগে বাংলার পুলিশের সঙ্গে বৈঠক করল বিহার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।